এত মানবিক তিনি ছিলেন। আমরা যখনই কোনো প্রবলেমে পড়েছি, ধর্মীয় সংখ্যালঘু বিষয়েও তিনি আমাদেরকে যত সহযোগিতা করেছেন। অর্পিত সম্পত্তি আইন এবং ঢাকেশ্বরী মন্দির সহ বাংলাদেশের অনেক দেবত্ব সম্পত্তি যে ব্যাহত হয়ে গেছে, সেই সব বিষয়ে যখন ওনাকে আমরা অনুরোধ করেছি, উনি আমাদের জন্য আইনি লড়াই করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরের বিষয়ে তিনি আমাদের আইনজীবী হিসাবে যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে তার যে ভূমিকা আমরা সাহস পেয়েছি, আগামী দিনও আমরা তাকে স্মরণ করে আমাদের এই আইনি লড়াইয়ের বিষয়গুলো আমরা এগিয়ে নিয়ে যাব। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল। দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বাংলাদেশকে নিয়ে, নতুন বাংলাদেশকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন ছিল, যেটা কয়েকদিন আগেও ব্যক্তিগতভাবে তিনি শেয়ার করেছেন আমার সাথে। তিনি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করতেন, কিন্তু প্রচার বিমুখ ছিলেন। আমি মনে করি এরকম প্রচার বিমুখ, দেশকে নিয়ে কাজ করার মতো মানুষ বাংলাদেশে খুব অভাব রয়েছে। তার ইন্তেকালে সুপ্রিম কোর্ট এবং গোটা বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমরা সেই দোয়া করি। দীর্ঘদিন একসাথে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটা তিনি একজন ভালো মাপের আইনজীবী ছিলেন। তার জুনিয়রদের প্রতি অগাধ ভালোবাসা ছিল, সিনিয়রদের প্রতি ছিল অনেক শ্রদ্ধা। তিনি যে শুধু সরকারি দায়িত্ব পালন করেছেন তারা, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেটাই নয়, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন তাই নয়, তিনি এই অঙ্গনে একজন ভালো আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন। জাতি আজকে এই অত্যন্ত বিদগ্ধ অবস্থার মধ্যে আছে। তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত। আমি নিজেও ব্যক্তিগতভাবে শোকাহত। আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুক। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ আইন এবং বিচারের ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। আমরা মনে করি যে আমরা আইনাঙ্গন শুধুমাত্র নয়, বাংলাদেশের মানুষ জনাব এএফ হাসান হাবিবের মতো একজন উন্নত চরিত্রের, উন্নত মার্গের একজন ব্যক্তিকে হারালো। তার এই অভাব, তার এই মৃত্যু আমাদের জাতির জন্য অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার এই অভাব কত তাড়াতাড়ি পূরণ করতে পারবো জানি না, তবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে, সিনিয়র নাগরিকদের মধ্যে জনাব এএফ হাসান হাবিব ছিলেন অন্যতম। তার যেই প্রতিভা এবং তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতেও কখনো তাকে রাগ করতে গিয়েছে আমরা কখনো দেখিনি, এবং সহকর্মীদের সঙ্গে, তার জুনিয়রদের সঙ্গে কখনো তাকে আমরা রাগ করতে কোনো দেখিনি। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন, এবং তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সময়ে তিনি উপদেষ্টা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বর্তমান উপদেষ্টা আছেন। মানুষ ক্ষমতা পেলেই মানুষের মধ্যে বদনাম বের হয় অনেক কিছু। হাসানের ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে কোনো তুলনা হয় না।